আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যিকে প্রকাশ করে দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য হিসেবে পেতে চান, কথাগুলো মধ্যে শুনবেন। আমি সেই শাহজাহান ভাই। আমি জীবনে ইসলাম কোরআন হাদিস লেখাপড়া করি। আমি জীবনে কোরআন হাদিস কোনো লেখাপড়া করি। আমি কোনোদিন কোরআন হাদিস কেন, আমি 100 মধ্যে গুনতেই পারি। সেই বৃত্ত কথাগুলো শুনবে মন যুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিদায়াত করছে। হিদায়াতের মাঝে কথা শোনা লাগে, এই ব্যক্তির কথা শোনা লাগে ভাই। শুনবেন, খবরদার বিরোধা শোনাবেন, বিরোধা শেয়ার করবেন, ভাই। আমি কোরআন হাদিস লেখাপড়া করিনি, আমি কোনো বক্তা নাই, কিন্তু আমি মাঝাদার শিক্ষক নাই। কোনো মাঝে কোনো ঈশ্বর কলেজ বিদ্যালয়, আমি কোনো শিক্ষক নাই। আমি খুব মূর্খ, একদম মূর্খ, দাঁত কয় মূর্খ। 100 মধ্যে গণতে পারি না সেই ব্যক্তি, নিজের নামটাও শো করতে পারি না সেই ব্যক্তি। আমার আল্লাহ কি ব্যান দেখলো, আল্লাহ ভালো জানে, আমি তো বুঝি না। আল্লাহ ভালো জানে ভাই। স্কুলটা কি জিনিস, আমার আল্লাহ আলমে যদি 10 সালে হিদায়ত করে, 10 সালে আমার আল্লাহ যদি হিদায়ত করে। আমার বয়স ছিল 34 বছর বয়স, তখন আমার আল্লাহ হিদায়ত করলো 10 সালে। আল্লাহ কি ব্যান দেখলো, আমার আল্লাহ ভালো জানে, আমি তো জানি না। আমি ইসলামটা কি জিনিস আমি বুঝি না। সারা জীবন জুয়ে খেললাম, সারা জীবন মদ খেললাম, সারা জীবন বললে কাজ করে বেড়ালাম ভাই। বলেই দেবে আমি অতিরিক্ত খারাপ টাকা খেলাম। আল্লাহ কি ব্যান দেখলো, আল্লাহ ভালো করলো। আমি আধা আধা ব্যবসায়িক থাকলাম, সেই ব্যক্তি আমার আল্লাহ কি দেখলো, আল্লাহ ভালো জানে। এই কথাগুলো মধ্যে শুনে ভাই, ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করবেন। সারা পৃথিবীতে মানুষ কারণ যায়, এই কথাটা সারা পৃথিবীতে মানুষ কারণ চলে যায়। মানুষ ফেসলা মধ্যে পড়ে গেছে। ইসলামটা কি জিনিস ফেসলা মধ্যে পড়ে গেছে। ইসলামটা কি জিনিস, ইসলামের খুঁজে পাচ্ছে না, আর ইসলামের খুঁজে পাচ্ছে না। এ ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 সালে হিদায়াত করে ভাই। 10 সালে যদি আমার আল্লাহ হিদায়াত করে ভাই, আমি অল্প সময় ওয়াক করতে, আপনি যাবেন অল্প সময় এই ওয়াকটা ভালো মজবুত শুনবেন। কেন শুনবেন না কথা করে? এই কথা আপনি করে কেন শুনবেন না? এই কথা কত দামি কথা আপনি জানেন? এই কথাটা কত দামি? এবার আমি কোরআন বলতে, আমি কোরআন হাদিস লেখাপড়া করিনি, আমি কোরআন পড়িনি, হাদিস পড়িনি, বাংলা জ্ঞানে 100 মধ্যে দৌড়তে পারি না। সেই ব্যক্তি আমার আল্লাহ কিভাবে হিদায়াত করলো, আমি বর্তনে করতে পারবো না। 10 সালে আমার আল্লাহ হিদায়াত করছে। একটার দিকে আমি ঘুমোতে লাভ দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে উঠে গেল। পুরো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরো রাসূলের ঈমান হবে। ওরাই মুসলমানি করে সরকার, কি বুঝলেন? ওরাই মুসলমানি করে সরকার। আমি হিন্দু হিন্দু করে সরকার না, আমি মুসলমানি করে সরকার। জীবনে আমার নবীর কাহিনী শুনলাম না, অথচ মা কোরআন পড়ছে, মাতৃকার নাম আছে, ওরাও করছে। ইসলামটা কি জিনিস আমরা পাইনি ভাই। এই কথা মন শুনবেন। আল্লাহ আমার একটার দিকে ঘুমোতে, আমার লাভ ধরতে, লাই রাহিলা মোহাম্মদ আমার জিজ্ঞাসা উঠে গেল। এমন জিজ্ঞাসা উঠে বন্ধই করতে পারবো না ভাই। একটার দিকে আমিও বুঝতে পারলাম না, এমন কিছু হয়ে গেলাম ভাই। আমি আবার জিজ্ঞাসা করতে ঘুমে গেলাম, আবার সকালে ঘুমোতে লাভ ধরলাম, ঘুরে লাভ ধরতে আমি জিজ্ঞাসা করতে আমি শো করতে, আমি ছবি দেখছি, আমি ছবি ছিঁড়ে হারা দিলাম। কি বুঝলেন? এটা আমি অল্প প্রকার কথা মনে করছি, এর বেশি কত সময় নাই। আর এই বেশি যে বক্তব্য করবে তাই বহু সময় লাগবে। আমি এই জিনিসটা বক্তব্য করবে তাই 2-3 ঘন্টা সময় লাগবে। আমি অল্প সময় আপনার কাছে বুঝে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি আমার হিদায়াত করলো ছেলে, আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন আমার হিদায়াত করলো। আমার জীবনে আমি কাউকে শুনে, কাদের সাথে দেখা করা যাবে, কার সাথে দেখা করা যাবে না, এই জিনিসটা আমার মধ্যে বের হচ্ছে। আমি কন্ট্রোল করতে পারি না। ইসলামের অবৈধ কাজে ব্যয় করা শয়তানের কাম। এই ভাই, আমার আল্লাহ আমি ঠিক মতো 9 মাস খাদ্য বহন করতে পারিনি ভাই। ঠিক মতো আমি খাদ্য বহন করতে পারি 9 মাস। আমি 9 মাস খাই আটা গুলা খাচ্ছি। আমি মাছ গোস্ত ভাত আমি কিছু দেখতে পারিনি। আমি 4 বছর একদিকে খোয়া খেতে পারিনি। আমি সম্পদ দেখতে পারিনি, আর আমি এক রাজাই আমার আল্লাহ বেরি চিকেন গাঁজা মদ সব আমার আল্লাহ এক কাছে ত্যাগ করতে বলতে বলতে আমি কত নিচে করছি, আর মদ কত খাচ্ছে, আর দাঁড়িয়ে কথা আমি বলতেই পারবো না। কি বুঝলেন? সেই ব্যক্তি আমার আল্লাহ কিভাবে হিদায়াত করলো? একটা মানুষ আমার দেখতে পারে না, একটা মানুষ আমার দেখতে পারে না, কোনো মহিলা দেখতে পারে না। এটা আজ দিকে শুনিচ্ছি, দেখেন আজ দিকে শুনিচ্ছি। আমি আজ দিকে ফেসবুকে ইউটিউবে বলে শুনিচ্ছি। আজ মহিলারা মিছিল বার করতেছে, আজ মহিলাকে মিছিল করছে, আমার জামাত শিবির চাই না। কি কথা শুনছেন? জামাত শিবির চায় না মানে কোরআন আইন চায় না ভাই। কথা সত্য, এই কথাই সত্য। কোরআন চাইলে আমি সামান্য একটা কথা বলেছি ভাই। আমি কোরআনে কয়েকটা আয়াত শুনলাম,
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবি আলো মাজিদ আমার নবী দূরাত আসে, আমি অল্প সময় ওয়াজ করতেছি আপনাদের কাছে। আমার নবী 6 বছর বয়সে আমার নবী কি দেখালো, 6 বছর বয়সে আমার নবী জনগণ কি দেখালো বন করে করতে পারবো না। আমার নবী 9-10 বছর বয়সে আমার নবী কি দেখালো জনগণ বন করে করতে পারবো না। সেই নবী ভাই, সেই নবী সাথে আমার নবীকে কি ব্যবহার করলো। আমার নবী 9-10 বছর বয়সে মানুষের বোঝাতে দেয়, মানুষের কাজ করে দেয়, মানুষের পাশে দাঁড়ায়, আমি বন করে করতে পারবো না ভাই। সেই নবী 9-10-12-13-14 বছর আমার নবী আস্তে আস্তে বড় হয়। এত মানুষ বললো তুই আলামিন, তুমি সত্যবাদী, তুমি সৎ মানুষ, তোমার মতো মানুষই হয় না। আমার নবী বললো, আমার নবী বললো তোমার মতো মানুষই হয় না, তুমি এত সৎ মানুষ। মানুষের কষ্ট কথা তুমি সহ্য করতে পারো না, মানুষ যে বিপদবাসীর পাশে দাঁড়াও, একে বলা ইসলাম, একে বলা ইসলাম। ভাই বলুন কিন্তু সুন্দর কথা মনে হয়। সেই নবী আমার নবী আস্তে আস্তে বড় হয়ে গেল, আমার নবী বড় হয়ে গেল, মা খাদিজাকে বিদায় করলো, মন কাহিনী আছে। আমার নবী মা খাদিজাকে বিদায় করলো। আমার নবী বিশাল সম্পত্তি, খালি খাদিজার সম্পত্তি না, আমার নবীর বিশাল সম্পত্তি, আমার নবীর বিশাল সম্পত্তি। আমার নবী গরিব ঘরে সন্তান না, অনেক ধনী ঘরে সন্তান আমার নবী। মা খাদিজাকে বিদায় আবার বলবেন না, নবী যদি গরিব হয়, কিছু কিছু হুজুর প্রশ্ন করে, কিছু কিছু মানুষ প্রশ্ন করে, নবী যদি গরিব হয় তাহলে নবী করে মা খাদিজার কাছে চাকরি যাবে। এই মা খাদিজার কাছে চাকরি গেছে, আল্লাহ হলো আর মানুষের কল্যাণের জন্য নবী, খালি আমার নবী না, 1,24,000 পয়গম্বর দিবেন দেবাকে এই মানুষের কল্যাণের জন্য। খালি মানুষ নয়, জীব জন্য পশুদের কল্যাণ বলবে আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর দিয়ে বাড়া হয়। ভাই বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো, মন খারাপ করবেন না। কোনো ব্যক্তি আমার মন খারাপ করে, আমি সঠিক পথে কথা বলছি, কিন্তু যেটা ছেলেটা সঠিক পথ, এই সঠিক পথে অর্থ কথা আমি বলছি আমার নবীর কাহিনী। শুনেন, আমার নবী যখন খাদিজা, কিছু কিছু হুজুর বলে নবী যদি গরিব হলে খাদিজার বড় করে চাকরি যাবে, আবু তারে ভাত দিতে পারে না, আবু তারে খিদে, আবু তার খাবে, এরা একটা ওয়াজ করতে। এই যে বক্তব্য করে যাচ্ছে, আবু তালেব গরিবরা, আমার মোহাম্মদ সাহেবের বংশধর গরিবরা, আরবের বাদশা ছিল, খালিদ ভাই ছিল, আব্দুল মুত্তালিব, এই বংশ কখন গরিব হতে পারে না, অথচ ধনী করে চলতা। আমার নবীর যদি কাজ ফরজ ছিল, আমার নবীর যদি কাজ ফরজ, আমার নবীর 40 বছর বড় হয়নি, 40 বছর বড় শরৎ দাঁড়ি হয়নি, আমার নবীর সিংহাসনে শরৎ দাঁড়ি করতে, কিন্তু জনগণ আমার নবী বুঝতে দেয়নি। আর আমি বললো সত্যবাদী বললো, এই অর্থই তোমার বুঝো না, এই অর্থই তোমার বুঝো না, খালি অর্থ 40 বছর কোরআন পথে, এই 40 বছর কোরআনে আমার নবী শরৎে নাজির হয়ে গেল। কি কথা এলে হুজুরে কি বলে, এই হুজুরা কি বলে আমার তো মাথায় কে আসে না। হ্যাঁ, আমার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী মা খাদিজাকে বিদায় করলো, বিদায় পানিতে সামান্য কথা করতে পারে। খাদিজাকে বিয়ে করার পর আমার মা খাদিজা বলে, খাদিজা তুমি তো আমার সঙ্গে বিদায় বসবা, তোমার বিশাল সম্পত্তি যা আছে আমার পায়ে মগজ তোমার ঢালে দিতে হবে। এই সম্পদ আর অর্থ মানে কি, আমার নবী কি বুঝাচ্ছে, তোমার সম্পদ সব ত্যাগ করতে হবে। আমাকে ভালো রাখতে গেলে, আমার সাথে বিবাহ বসতে গেলে, আমার সাথে করতে গেলে তোমার সব ত্যাগ করতে হবে। আমার মা খাদিজা এক চাচে নাড়িয়ে নিল, কারণ আমার মা খাদিজা দাঁড়িয়ে নিল, নবী সব নাড়িয়ে নিল মা খাদিজা আমার আসলের সঙ্গে বিদায় এলো। এলে বহু কাহিনী আছে না, তখন 40 বছর আমার নবী এভাবে সংসার করলো, সংসার করতে করতে আমার নবী 40 বছর আমার আল্লাহ দায়িত্ব দিল, এই নবী এখন আপনি প্রকাশ করে, আপনি নবী এলে প্রকাশ করেন, জনগণের কাছে আপনি সঠিক পথ দেখে দেন, সঠিক পথ আপনি কাছে মানে নেয়, আপনি নবী এলে কাউকে মানে নেয়। আমার নবী কোন দায়িত্ব দিল, আমার আল্লাহ রব দায়িত্ব দিল, মা খাদিজার কাছে চলে এলো, খাদিজার দাঁড়িয়ে মারে নিল, আলী মারে নিল, তাছাড়া মেরে নেয় না, আবু হাব মেরে নেয় না, আবু জাহেল মেরে নেয় না। যে আবু হাব এমন সম্পর্ক ছিল আবু জাহেলের টাকা, খালি সম্পর্ক না, তার আপন বিয়ে ছিল, বিয়ে ভাই বোঝা চিন্তা করবেন, বিয়ে ছিল আমার নবী 2 মেয়ে, আর আবু হাবের 2 পেরে আমার নবী বিবাহ দিয়েছিল, তাই কি সম্পর্ক ছিল ভাই বোঝা চিন্তা করবে। সেই নবীর সাথে কি খারাপ ব্যবহার করলো বলেন, আমার নবী কি ছিল, সন্ত্রাস ছিল, আমার নবী কি চাঁদাবাজি ছিল, আমার নবী কি মানুষের কোনো ক্ষতি করছে, আমার নবী কাকু কি চর থাম্ব বানিয়েছে,
আমার নবীকে মুখে কোন আঘাত দিছে? আমার নবী কোন নারীর সাথে ধরা পড়ছে? অসম্ভব। আমার নবীর চরিত্র সার্বিক কাপে দিছে, কাপে দিয়ে তুমি আরামে তুমি সত্যবাদী, তোমার মধ্যে সব মানুষই হয় না। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝাচ্ছি আপনি করো? সেই নবীর সাথে 11 বছর খারাপ ব্যবহার করলো। কি খারাপ ব্যবহার করলো? কেন খারাপ ব্যবহার করলো? তাহলে ইসলাম তো হয় না। এখন সে দেশে বললে ইসলাম তো হয় না, এটা আমি সম্মান তুলে গণ্য ভাই। এখন মানুষ কি করে আছে চিন্তা করে দেখেন। আমার কথা আমি নিজে বলতে পারি, আমার আল্লাহ যদি আমার হৃদায়ত করে, একটা বললে আমার দেখা পায় না আমার এলাকার মধ্যে কোরআন পড়ে, হাদিস পড়ে, আমাকে ছাটা ব্যবসা। কি বুঝলেন? মুসলমানে করে মহিলা চিন্তা করে দেখেন। আমি বলি এই মহিলা, তোমার কি শরম নাই? তোমার কি লজ্জা নাই? তোমার কি বোধ নাই? তুমি কেন এভাবে ঘুরে বেড়াচ্ছ? তোমার কি শরম নেই? তোমার কি আল্লাহ জানো তোমার ভয় নাই? এরা কি বলে, এই কি করে পাগলা হয়ে গেছে, এর মানে তার গেছে, এই ভন হয়ে গেছে, তুই পাগলা হয়ে গেছে কদিন পর। চিন্তা করছেন অত মুসলমান? একবার চিন্তা করেন না এই কি মানুষ কি হয়ে গেল? যে মানুষ আমার চোখের সামনে কি দেখলাম, এখন সে মানুষ কি হয়ে গেল? এই একবার চিন্তা করে না যে আমার রাসূলের চিন্তা করেনি, আবু জাহল রাসূলের চিন্তা করে মক্কা চলবো। একবার চিন্তা করেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি, আদর্শ কি। যখন আমার নবী যখন তাকে কাছে প্রবাস শুনে গেল, প্রবাস করতে গেল তাকে কাছে, আমার নবী বলে ভণ্ড, আর এই নবী তার ছিলা, এই নবী মাথা ঠিক নেই। কি বলে আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ, আমাদের মতো খায়, আমাদের মতো হাত বাঁধা করে, আমাদের মতো চলাফেরা করে, কিন্তু আমাদের মতো মানুষ আবার কোন দাবি করে? এক লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, আল্লাহ যা দিছে আমার দিছে, আমার মানলে নিতে হবে না, অসম্ভব, তোমার মানলে নেওয়া যাবি না। এর আবু হাত বুঝে, আবু জাহেল বুঝে, মক্কা শরীফে হাজার হাজার নারীরা বুঝতে পারতো আমার নবীর চরিত্র সম্বন্ধে। আমার নবী এমন কোনো মহিলার দিকে, আমার মহিলা এমন কোনো মহিলা আমার রাসূলের দিকে তাকায়নি, এমন কোনো মহিলা তাকায়নি। এই যে নারীরা বলেছিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বোধ নেই, এখন কোনো ইয়ে নেই, কোনো নারীর দিকে তাকায় না। কি ব্যাপার, এখন কোনো বোধ নেই? বোধ মানে বুঝে পাচ্ছেন না? বুঝে পাচ্ছেন আমার কথাগুলো? আর নবীর চরিত্র খারাপ ছিল না, নবীর চরিত্র খারাপ ছিল না, কোন নবীর চরিত্র খারাপ ছিল না। এরা আল্লাহর বাইরে, এরা আল্লাহর গোলামি করছে, নবীকে চলছে স্বয়ং আল্লাহ, তাই বোঝার চেষ্টা করবেন। এই জন্য আবু জাহেল বুঝছে যে আমাদের মধ্যে মানুষ এখন থেকে কিছু হুজুরা বাচ্চা বাজায় দেখা যায় নবী আমাদের মতো মানুষ। এই আমাদের মতো নবী মানুষ হতে পারে, আর নবীরে যা দেখে আমরা যা দেখি না, নবীরে যা বুঝে আমরা যা বুঝি না, নবীরে যা ক্ষমতাশীল ব্যবহার করে আমাদের সে ক্ষমতা নেয়। আমি সে সামান্য একটা কথা বুঝে দিতে পারি, আমার যদি আল্লাহ হিদায়াত করে আমি এই চোখ দিয়ে আমার কোন জিনিস দেখি না ভাই, বন্ধই করতে পারবো না ভাই। আমি এই চোখ দিয়ে কি জিনিস দেখছি? মানুষের এত রূপ খারাপ, এত রূপ খারাপ মানুষের ভাই, আমি বন্ধই করতে পারবো না ভাই। মানুষের চোখ আমি কি জিনিস দেখছি, আর আমার আল্লাহ কি জিনিস দেখাতে আমি বন্ধই করতে পারবো না ভাই। মানুষ বিশ্বাসই করে না। কি বুঝলেন? কি বুঝে আমি কি বুঝে চাবি করো? কেন আমি কোরআন চাবি না? এই কোরআন আজ চিনি চাইলে আমার নবী মক্কায় থাকবে দিল না, মক্কায় থাকবে দিছে? মক্কাতে আমার নবী থাকবে দিছে? কেউ থাকবে দেয়নি, কোন ব্যক্তি আমার নবী থাকবে দেয়নি। আমার নবী মারা প্রদান নিল, আমার নবী মারা ফেলে দিল দিবি, পারবে না? আমার নবী মেলা বা মেলা ফেলে চিন্তা করতে পারেনি, পারেনি। নবী মেলা ফেলে দিবি, কেন মেলা ফেলে দেবে? নবী কি ছিল? সন্তান দিকে নবী কি চাঁদাবাজি ছিল? নবী কি কোনো মানুষের ক্ষতি করছে? ক্ষতি করেনি। তাহলে আমার নবী নাই, ঈসা নবী কাহিনী পড়েন, মুসা নবী কাহিনী পড়েন, ইব্রাহিম নবী কাহিনী পড়েন, 1,24,000 নবী কাহিনী পড়েন, পড়ে গেলে জনগণ চাইনি নবীগুলো, চাইনি, আজও চাবি না, কি আমার মতো চাবি না, কেন চাবি না? আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকবে দিল না। কি মক্কা চলে আমার নবী জড়ালো, লাখটা আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেল, মদিনায় চলে গেল আমার নবী, মদিনায় যাবো আমার নবী, সেখানে সবাই মেনে নিল, সবাই আলামিন না করে মেনে নিল তুমি সত্য নবী, তুমি সৎ নবী, তুমি আল্লাহকে বিশ্বাস করলো, নবী বিশ্বাস করলো, সব কিছু মেনে নিল। মেনে নবর নবীর উপর নাজির হলো, ওখানে কোনো বিরোধ ছিল না। মদিনায় কি কোনো বিরোধ ছিল? তাই মদিনায় বিরোধ ছিল? কোনো বিরোধ ছিল না, মদিনায় কোনো বিরোধ ছিল না, বিরোধ থাকবে না, মক্কাতে বিরোধ থাকবে না।
আর মক্কা যদি আমার নবীজি বলতেন সে করবে তোমাকে ধর্ম তোমায় পালন করো, আর আমার ধর্ম আমার পালন করে দাও। মানুষ যদি আমাদের কাছে মুসলমান হয় মানে নিল, আর মুসলমান না হয় তাহলে না প্রয়োজন আমি কেঁচা করবে যাবো না, আমার ধর্ম আমি নিজেই করবো, তোমাকে ধর্ম তোমায় করো। তাহলে মক্কা কেঁচা হতো না, নবী এখানে কেঁচা হলে বোঝা চিন্তা করতে বুঝলি তোমার কথা ভাই, বুঝলি আমার কথা গুলো বাঙালি তো না। একমাত্র মক্কা যারা বুঝে পারছে, কারণ নবী যদি আমার মানে নেই, আমাদের রূপচানে খাতার নাম থাকবে না, আমাদের গোয়েন্দারের খাতার নাম থাকবে না, আমাদের যে ক্ষমতা এই ক্ষমতার নাম থাকবে না, আমাদের যে ক্ষমতা আমরা যে ব্যবহার করে এই ক্ষমতা আমাদের ব্যবহার থাকবে না। মানুষ মহিলা পুরুষ খোলা মাঝে ঘোরাফেরা করবে, এটা আমাদের বন্ধ হয়ে যাবে। এই জন্য নবী মানে যায়নি ভাই, প্রশ্ন করতে একটা আর দিনকে মহিলারা মিছিল ভাই করতেছে, আমরা জামানত চাই না, শিবির চাই না, কত বড় যাবো এই মহিলাগুলো, কত বড় যাবো চিনতে পারে। আরে হাসিনাকে খুলে দিছে, হাসিনাকে একবারে খুলে দিছে, মহিলাদের ব্যবসা আপনার খুলে দিতে হাসিনা, হাসিনার ব্যবসা খুলে দিছে। এই যদি হাসিনার পক্ষে হবে তবে কালি আমার সাথে কেঁচা যায়, কালি আমাদের এলাকার মধ্যে ওই কি চিন্তা করতে কি বলে ওদের মুসলমান দাবি করে। আমার লজ্জা লাগবে ভাই, আমার খুব শরম লাগবে ভাই, এত এরা লজ্জা, এত এরা লজ্জাহীন মানুষ, বর্ধনাই করতে পারবো না। কত বড় খারাপ এই জাতি, কত বড় খারাপ চিন্তা করতে। এখন মহিলারা মিছিল করে যাচ্ছে, আমরা জামাত চাই না, আমরা শিবির চাই না, আমরা কোনো দলই চাই না, আমরা আওয়ামী লীগ চাই, আমরা আওয়ামী লীগ চাই, আর এক দল আমার বিএনপি চাই। চিন্তা করছেন কি বুঝে এলা, তারা আওয়ামী কেন জামাতে ঘুরে পারে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। চিন্তা করছি, বোঝা চিন্তা করছি, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কেন আপনি ব্যবসা করবেন? আরে নারীরা তোমাকে তো পুরে স্বাধীন করে দিতে আমার আল্লাহ, পুরে নিরাপত্তা করে দিতে আমার আল্লাহ, পুরে শান্তি ভোগ করে দিতে আমার আল্লাহ, ইচ্ছা মনে তোমাদের শান্তি। কেন তুমি উঁচু হয়ে যাচ্ছ? কেন উঁচু যাচ্ছ? কি বুঝি করছো তোমার? আওয়ামী লীগ খুলে দিছে, ব্যবসা আইন খুলে দিছে, তাই তো আমরা বেরিচ্ছে না। এই কি জানি না, বেরিচ্ছেন না? আর কত ধরনের মহিলা কি করে বেড়াচ্ছে সবাই তো জানে, সবাই জানে না, সবাই তো জানে, এইটু কেউ অন্ধ না। মহিলারা কিভাবে ব্যবসা করতেছে, আর 30 বছর আগে তো মহিলার ব্যবসা দেখিনি, আর 40 বছর আগে তো মহিলার ব্যবসা দেখিনি। এখন এমন এক ব্যবসা হয়ে গেছে, জায়গায় জায়গায় মহিলা, জায়গায় জায়গায় মহিলা, জায়গায় জায়গায় মহিলা। এই মহিলা আন্দোলন আমরা জামাত বিএনপি চাই না, জামাত শিবির চাই না, একটু বাধ্যা কথা বলতে হবে। চিন্তা করছে কি কথা বলে, আমার এগুলো কথা হয় না। আমি তাকে যেতে বলবে আমি কেন আমি জামাত চান না, কোরআনে আপনি কেন চান না? কোরআনে শান্তি জানেন, কোরআনে মর্যাদা জানেন, কোরআনে অধিকার জানেন, কোরআন কি অধিকার করছে আপনি কি জানেন? এই মহিলা কোরআনে কি সমাধান করছে জানো? তুমি কি সমাধান করছো? তোমার মর্যাদা করতে তুমি জানো? এই নারী তোমার বয়স হয় 50 বছর, 20 বছর সে তোমার বিদায় করবে, 20 বছর সে তোমার বিবাহ করবে। যদি আমার প্রিয় লোক হয়তো আমার সাদা কালাম মায়ের বয়স মতো বিদায় করলো, কেন বিদায় করলো? এই অত্যাচার ভাঙ্গা দিই বহু সময় লাগবে। আমার মা খাজি দেখ 40 বছর বয়স আমার মা বিয়ে করে, আমার একটু বেশি বয়স, কি বুঝি নাই? মা আমেনা আমার রাসূলের মা, তার থেকে বয়স বেশি মা খাজি দেখ, সেই ব্যক্তি আমার নবী বিদায় করলো, কেন বিদায় করলো? আমার নবী কেন বিদায় করলো? অর্থ ভাঙবে দিলে বহু সময় লাগবে, ব্যাখ্যা দিতে গেলে। তারপরে মা আয়েশা, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা আবু বকরের বিটি, কেন মা ফাতেমাকে বয়সে ছোট, অনেক বয়সে ছোট, তা কেন আমার রাসূল বিদায় করলো? তাই নারী কত বর্ধনা দিতে ভাই, বর্ধনাই করতে পারবো না ভাই, আমি কোনো বর্ধনাই করতে পারবো না। কি কথা নারীরা কি বলে? আমরা জামাত চাই না, শিবির চাই না, আমরা এদের দলই চাই না। এরা হচ্ছে খুব খারাপ দল, এরা ধীরে ধীরে কথা আমার ভালো লাগে না। ঠিক আছে ভাই, এই ঠিক আছে ভাই, আমি 10 সাল আমি 14 বছর আর 24 হচ্ছে, 14 বছর আমি ইসলাম কথা করে যাচ্ছি, একটা নারী আমার ভালো পায় না, নারীরা আমার গালি পারে, নারীরা আমার ঢাকা নেবে তার, নারীরা আমার বৈঠক নেবে তার, নারীরা আমার অত্যন্ত খারাপ ব্যবহার করে। আমারই চাচি, আমারই বোন, আমারই সাহস বোন, আমারই মানে আত্মীয় স্বজনেরা। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝাচ্ছি? হ্যাঁ, এটা কোন দেশের কথা? এটা একবার চিন্তা করে মহিলা গুলে, একবার চিন্তা করে লোকটা কি মানে কি হয়ে গেল? হ্যাঁ, কেন কেন আপনি কোরআনে শিবেন না? কোরআন আমাদের কি আছে জানেন? কোরআন কি আছে জানেন?
এই কোরআনটা কি জিনিস জানে? স্বয়ং আল্লাহ চলায়। কারণ নবীকে স্বয়ং আল্লাহ চলেছে, নবীকে স্বয়ং আল্লাহ চলেছে। এই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা শোনো, তোমাকে আমি মানুষ হয়ে দূরে দেব আছি, তোমরা মুসলমান হয়ে বলো। কার এক শয়তানরা কি করছে চিন্তা করে দেখে, কার এক শয়তান কি করছে আমাদের আমার সামনে, কালকে ঘটনা, ওই একটা শয়তান আমাদের এলাকার মধ্যে আমার করছে কি, আমি যদি ভালো মতো কথা বলেছি আমার করছে কে কোন ব্যক্তি জানে যে কার জাহান্নামে দেবে কার ভেতরে দেবে, একমাত্র আল্লাহ ভালো জানে। মোনাফিক মুসলমানে যাবে জাহান্নামে আর ঠিক করে যাবে জান্নাতে, চিন্তা করতে। তাহলে কি বুঝছে? আমারই এলাকার মধ্যে আমাকে করছে, মোনার কাপের যাবে ঠিক করে যাবে জান্নাতে, আর মুসলমান যাবে জাহান্নামে। চিন্তা করছেন এই কত বড় শয়তান। এরা গান গা খায়া খায়া, এরা মদ খায় খায়, মাঝে মধ্যে কিছু না দেয়, কারণ জামাতের ভোট দিলে একটা বন্ধ হয়ে যাবে, মদ বন্ধ হয়ে যাবে, জামাতের ভোট দিলে সুদ বন্ধ হয়ে যাবে, জামাতের ভোটে নারীকে ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর কি বুঝাবো আমি বলেন? জামাতের ভোট দিলে জায়গায় জায়গায় মানে নারীকে ব্যবসা তো বন্ধ হবে, গান বাজনা বন্ধ হবে। এই যে জামাতের চায় না, এই জিনিস আওয়ামী লীগের চায়, আওয়ামী লীগ তো চলে গেছে, এখন তো বিএনপি চাই। চিন্তা করছে বিএনপি কি দিতে লাগবে? আওয়ামী লীগকে দিল 16 বছর, দিল না? কি দিল? ও আওয়ামী লীগ এনে দিছে না, ব্যবসা খুলে দিছে, ব্যবসা ব্যবসা হ্যাঁ ব্যবসা করে দিছে। তোমরা একটু কম খাও, ওই জিনিসটা আমার চলে, বুঝছি না কথা না। এইভাবে আওয়ামী লীগ দেশ চলালো। আওয়ামী লীগ কিভাবে দেশ চলতে পারবে? হ্যাঁ, একদম মানুষের যুগ হয়ে দিছে, একদম পোষা হয়ে দিতে মানুষ। আচ্ছা মহিলারা পুলিশের সাথে কেঁচা করতেছে, আর পুলিশের সাথে মারামারি করতে মহিলা দেখেছেন না? মহিলারা পুলিশের সাথে মারামারি করতেছে, মহিলারা। হাসিনা কত পাহাড় দিয়েছে, হাসিনা এই হাসিনা কি দাবাবে? মহিলারা চিন্তা করে, মহিলাকে দাবাবে হাসিনা, হাসিনা দাবালো, মহিলারা দাবালো। কি কথা, কি পাহাড় দিয়েছে হাসিনা মহিলা করো না? মহিলাকে পাহাড় দেয়নি, মহিলাকে ক্ষমতা দেয়নি আমার আল্লাহ। এই আমার আল্লাহ মহিলা ক্ষমতা দেয়নি। মহিলারা ঘরে থাকবে, ঘর ঘর প্রবেশ করবে, নারী করে এত মর্যাদা দিচ্ছে আমার আল্লাহ বলেন। আমি মন করে করতে পারবে, আমার মন কাপ করবেন না, এবার আমার কেউ মন কাপ করবেন না, আমার কথা মন করে শোনেন, কেউ মন কাপ করবেন না। আমি আমার কখন কেউ মন কাপ করবেন না, কেউ মন কাপ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।